ইসরা চ্যানেলে প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। অর্থনৈতিক উন্নতি, নিরাপদ যাতায়াত, কর্মসংস্থান, পণ্য পরিবহন এমন কিছু নেই যা আমাদের সরকার করেননি। উন্নয়নের পেছনে কত বড় বাঁশ দিয়ে গেছেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে। কৃষি, শিল্প খাত সবকিছুতে যেন উন্নয়নের ছোঁয়া। প্রত্যেকটি কিছুতেই হাসিনার উন্নয়ন লেগে রয়েছে। উন্নতি হয়েছে বাংলাদেশ, তা যেমন সত্যি, তার পিছনে বাংলাদেশের যে কত ক্ষতি হয়েছে, কত কোটি টাকা ঋণ হয়েছে তাও আমাদের জানার প্রয়োজন। মেট্রো রেল রয়েছে পদ্মা সেতু। বাংলাদেশের এই মাটিতে কত উন্নয়নের ছোঁয়া আমাদের এই সোনার বাংলাদেশে। সবাই উন্নতির মুখ দেখলেও বাংলাদেশের যে কত কোটি টাকা ঋণ হয়েছে তা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানেন না শেখ হাসিনার করা প্রতিটি কর্মকাণ্ড। একটু অন্যরকমভাবে চিন্তা করি তো, তাহলে দেখা যায় 20 বছর যদি যে কোনো ব্যক্তি ক্ষমতা থাকেন তাহলে তো তার কিছু উন্নয়ন দেখাতে হবে, তাকে তো কিছু উন্নয়ন করতে হবে, তাই নয় কি? আর তিনি সরকার হয়েছিলেন টানা কয়েকবার। সাবেক সরকার হঠাৎ দেশ ত্যাগের পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য ঋণ রেখে গেছেন 15 লক্ষ কোটি টাকা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের সময় তার ঋণ ছিল 2,76,830 কোটি টাকা। বিগত কয়েক বছরে দেশের উন্নয়ন করার কথা বলে বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে এই ঋণগুলো নেওয়া হয়েছে। এছাড়াও আরও জানা যায়, জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ উৎস থেকে বিভিন্ন আয় করা টাকা পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। অর্থনীতিবিদরা বলেছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা রাস্তা, ব্রিজ, মেট্রো রেল, পদ্মা সেতু করলেও বিনিময়ে অর্থনীতিকে অনেক ক্ষতি করে দিয়ে গেছেন। ডক্টর হামিদা খাতুন বলেন, দেশের কী পরিমাণ অর্থর ক্ষতি হয়েছে তার কোনো পরিসংখ্যানই ঠিক নেই। আগে বলা হতো বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায়, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি খাদের মধ্যেই রয়েছে। হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচারকৃত টাকার সংখ্যা 17,60,000 কোটি টাকা এর মতো। 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত সরকারের ঋণ মোটামুটি স্থির থাকলেও এরপর থেকে এর সংখ্যা ধীরে ধীরে ক্রমাগত বাড়তেই থাকে। বাংলাদেশে প্রত্যেক সদস্যের মাথা পিছু ঋণ রয়েছে প্রায় 1.5 লাখ টাকা এর মতন। এত কিছুর পরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি হবে দেশে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মাত্র মাসখানেক ধরে সরকারের দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে সকলের প্রশংসা পেয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন তিনি। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। পুরো বাংলাদেশের মধ্যে তিনিই প্রথম যিনি কিনা বাংলাদেশের হয়ে একটি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। বিশ্ব খাদ্য পুরস্কার সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার লাভ করেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মিলিয়ে মোট 145টির মতো পুরস্কার লাভ করেন আমাদের সরকার। নোবেল শান্তি পুরস্কার, রোমেন ম্যাগসেসে পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন তার জীবনে। এছাড়াও কর্মজীবনে আরও একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন কিছু অর্জন রয়েছে যা শুনলে আপনি নিজেও বলতে বাধ্য হবেন, আগামী 100 বছরেও এমন জ্ঞানী আর কোনো লোক বাংলাতে আসবে কিনা এতে কোনো সন্দেহ নেই। তিনি শুধু আমাদের বাংলাদেশের নয়, তিনি সারা পৃথিবীরই সম্পদ। জাপানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি অধ্যায় রয়েছে যেখানে তার সম্পর্কে জাপানের বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। অন্য দেশে তাকে নিয়ে বই পড়ানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে বাংলাদেশের কোটা আন্দোলন সম্পর্কে বক্তৃতা দিয়েছেন। জাতিসংঘে তিনি বাংলাদেশের কোটা আন্দোলনকে তুলে ধরেন এবং আবু সাঈদের মতো বীরকেও সেখানে উপস্থাপন করেন। সুদখোর বিষয়টিও তুলে ধরেন তিনি। বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন না, কারণ গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। সুদ যদি গ্রহণ করে থাকে সে গ্রামীণ ব্যাংকের মালিকেরাই গ্রহণ করেছে। আমি যখন গ্রামীণ ব্যাংক থেকে আমাকে যখন বের করে দেওয়া হয় তখন গ্রামীণ ব্যাংকে। আপনার কাছে কোন সরকারকে সেরা মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আইস চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ।